হরে কৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ চতুর্বিংশতি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পূজা। বৈদিক যজ্ঞ অনুষ্ঠান পরায়ণ ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার পর কৃষ্ণ ও বলরাম একদিন দেখলেন যে গোপেরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য সেই রকমই একটি যজ্ঞের আয়োজন করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু চরিতামৃতে বলা হয়েছে যে দৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণভক্ত জানেন যে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করা হলে আর কোনো কিছুই করণীয় থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তকে কোনো রকম বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে কোনো আচার অনুষ্ঠান করতে হয় না, অথবা কোনো দেবদেবীর পূজা করতে হয় না কেন। ভগবানের ভক্ত হওয়ার ফলে তিনি সব রকমের বৈদিক আচার অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং তার সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে গেছে। বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে বিভিন্ন আচার অনুষ্ঠান করে অথবা দেবদেবীর পূজা করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয় না। কিন্তু কেউ যখন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন তখন সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ তার ভক্তদের এই ধরনের সমস্ত কার্যকলাপ বন্ধ করতে আদেশ দিলেন, কেননা তিনি বৃন্দাবনের প্রকটকালে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার প্রতি অনন্য ভক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গোপেরা যে ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছিল শ্রীকৃষ্ণ তা জানতে পেরেছিলেন, কেননা তিনি ছিলেন সর্বদ্রষ্টা। কিন্তু সৌজন্যতার বশে তিনি শ্রদ্ধা সহকারে এবং বিনম্রভাবে মহারাজ নন্দ এবং অন্যান্য বয়স্ক গোপদের জিজ্ঞাসা করতে লাগলেন যে কিসের আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে পিত, এটা কোন যজ্ঞের আয়োজন করা হয়েছে? এই যজ্ঞের ফলে কি হয় এবং কার উদ্দেশ্যে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে? কিভাবে এই যজ্ঞ করা হবে? আপনি কি দয়া করে আমাকে তা বলবেন? তা জানতে আমি অত্যন্ত উৎসুক, তাই দয়া করে এই যজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে আমাকে বলুন। কৃষ্ণ তাকে এভাবে জিজ্ঞাসা করলে তার পিতা নন্দ মহারাজ চুপ করে রইলেন, কেননা তিনি মনে করলেন যে তার শিশুপুত্রটি এই যজ্ঞ অনুষ্ঠানের জটিলতা বুঝতে পারবে না। কৃষ্ণ তখন নাছরবান্দার মতো তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, হে পিত, যারা উদরচেতা এবং সৎ প্রকৃতির মানুষ তারা কোনো কিছুই গোপন করেন না, তাই সকলের প্রতি উদার ভাবাপন্ন। আর তারা ততটা উদার নন, তারাও আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে কোনো কিছুই গোপন করেন না, যদিও শত্রুভাবাপন্ন মানুষদের কাছেও তারা কোনো কিছু গোপন রাখতে পারেন। তাই আমার কাছে কিছু গোপন করা আপনার উচিত নয়। এই সমস্ত মানুষেরই তাদের ফল ভোগ করছে, তাই কেউ তাদের কৃতকর্ম এবং তার ফল সম্বন্ধে অবগত, আর কেউ তাদের কর্মের উদ্দেশ্য অথবা ফল সম্বন্ধে কিছু না জেনেই কর্ম করে যাচ্ছে। যে মানুষ পূর্ণ জ্ঞান সহকারে কর্ম করেন তিনি পূর্ণ ফল প্রাপ্ত হন, কিন্তু যারা না জেনে কর্ম করছেন তাদের পূর্ণ ফল ভোগ করতে পারেন না। কিন্তু যারা না জেনে কর্ম করছেন তারা পূর্ণ ফল ভোগ করতে পারেন না। হরে কৃষ্ণ।